বুঝতে পেরেছেন? বুঝা যাচ্ছে আমার কথা? আচ্ছা, এই নতুন সাবজেক্টটা কি ও কেন আমি সেটা বলছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই পৃথিবীর আমার পর্যন্ত কোটি কোটি লোক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন না? কোটি কোটি লোক মরে গিয়েছে না? কোটি কোটি লোক এখনো জীবিত আছে না? কারা সফল কারা ব্যর্থ? এক কথা বলতে পারবো? কেউ বলতে পারবে? আমি বলে দিচ্ছি, যে ব্যক্তি নৈতিক মূল্যবোধের উপরে ছিলেন এবং মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাকে বিজয়ী করেছে। আর যে ব্যক্তির মধ্যে নৈতিক মূল্যবোধ ছিল না আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, নৈতিক মূল্যবোধ কি? নৈতিক মূল্যবোধ হলো ন্যায় এবং সততা নিজের মধ্যে ধারণ করা। সবাই বলেন নৈতিক মূল্যবোধ মানে কি? ন্যায়। সবাই বলেন ন্যায় ও সততা নিজের মধ্যে ধারণ করা। তাহলে এই নৈতিক মূল্যবোধ আমার মধ্যে ধারণ করতে হবে সততা এবং ন্যায়ের মাধ্যমে, এবং সবভাবে জুলুম থেকে আমাকে বাঁচাতে হবে। আমি যেন কারো উপরে জুলুম না করি। এক কথায় নৈতিক মূল্যবোধের অর্থ। এখন এই নৈতিক মূল্যবোধ হযরত আদম আলাইহিস সালামের নাম শুনেছেন না? তার কয়টা সন্তান ছিল? দুইটা। একজনের নাম ছিল হাবিল আর একজনের নাম ছিল কি? কাবিল। বলেন তো কে সফল কে ব্যর্থ? কে বলতে পারবে? তোমরা কি শুনেছো হাবিল কাবিলের গল্প? শুনো নাই? এটা বলবো ইনশাআল্লাহ অন্যদিন। হাবিল কাবিলের গল্প আপনারা তো জানেন। হাবিল কাবিল আদম আলাইহিস সালামের দুজন সন্তান ছিলেন। একজনের নাম ছিল হাবিল আর একজনের ছিল কাবিল। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষকে হত্যা করা হবে সমস্ত গুনাহ কাবিলের ঘাড়ে গিয়ে চড়ছে। কার ঘাড়ে? কাবিল। তাহলে আল্লাহ তাকে জামিউন নাস, পৃথিবীর সমস্ত মানুষের হত্যাকারী হিসেবে তাকে বিবেচিত করেছেন। কেন করেছেন? কারণ সে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হত্যা করেছে। বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? তাইলে তার মধ্যে কি নৈতিক মূল্যবোধ ছিল কি ছিল না? সে কি নবীর প্রতি নবীর ছেলে ছিলেন কিনা? তার মধ্যে ঈমান ছিল কিনা? ছিল। সে ঈমানদার ছিল। নবীর ঈমান, সে ঈমান ছিল তার। তাহলে ঈমান থাকার পরেও জামিউন নাস হত্যার দায়ে সে দণ্ডিত কিনা? কেন? একমাত্র তার নৈতিক মূল্যবোধ ছিল না। সে তার ভাইয়ের উপরে জুলুম করেছে, তাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে না? আর হাবিলকে আল্লাহ তাআলা কি করেছেন? বিজয়ী দান করেছেন, সম্মানিত করেছেন। যদিও হত্যা হয়েছে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে কিনা বলেন? আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর যিনি নৈতিক মূল্যবোধ ছিলেন না, যদি নবীর পত্নী হন, নবীর ছেলে হন, মক্কার ইমাম সাহেব হন, খেজুর হন, তাহলে তাকে আল্লাহ ধ্বংস করে দিবেন কিনা? তাহলে এখন আমরা বুঝতে পেরেছি। তো এখন আমাদের এই সমাজে দেখা যাচ্ছে যে এত লেখাপড়া, এত পড়াশোনা, এত স্কুল আছে, বাচ্চা যখন 5 এ ওঠে তার বাবা মার কথা শোনে না, টিচারের কথা শোনে না, মাদ্রাসায় যেতে চায় না, বিভিন্ন ধরনের অকারেন্স, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সন্তান আগামী দিনে যে স্বপ্ন, যেই সন্তানের হাত ধরে আমরা জান্নাতে যাব, যেই সন্তানের হাত ধরে আমি পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবো, সেই স্বপ্ন আমাদেরকে ভেঙে ধূলিসাৎ হয়ে যাচ্ছে কিনা বলে? এখন যাদের আপনাদের ছোট ছোট সন্তান আছে আপনি বুঝতেছেন না, কিন্তু আপনার আশেপাশে যাদের বড় বড় সন্তান আছে আপনি তাদের থেকে জিজ্ঞাসা করে দেখেন, বলবে আপা কি যে মূর্খ আমার এই সন্তানটা নিয়ে ডিপ্রেশনে যাচ্ছি, হ্যাঁ ভাই আমার এই সন্তানটা নিয়ে ডিপ্রেশনে যাচ্ছি, আমার কথা শোনা, পড়াশোনা করে না, অমনোযোগী, এই সেই বহুত ধরনের প্রবলেম। তো এখন কথা হলো যে দেখেন আমাদের ছোট থেকে একটা কাজ যখন দেখা হয়ে যায় ওটাকে সোজা করতে পারি না। তাহলে সোজা প্রথমে কাজটা লাগাতে হবে, সোজা কথা প্রথমে কাজটা লাগাতে হবে কিভাবে? সোজা ভাবে। তাহলে আমি গুরুত্ব বুঝাতে পেরেছি, এখন আমি ডাইরেক্ট কার্যক্রম বলছি। তো আমরা আপনাদের জন্য এই মাদ্রাসায় স্মার্ট লাইব্রেরি, যেই লাইব্রেরিতে পৃথিবীর সব পড়াশোনা আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল থেকে শুরু করে সব পড়াশোনা আছে। এই স্মার্ট লাইব্রেরি কেন আপনি মোবাইলে পাওয়া যায়? আপনি বাসায় বসে আপনার সন্তান মাদ্রাসায় কি কি সাবজেক্ট পড়ে, কি কি পড়ছে সব জানতে পারবেন। তাহলে ভালো হবে কিনা? আপনার সন্তান পুরো আমপাড়া পড়া, পুরো বাংলা পড়া, পুরো ইংরেজি পড়া, সবকিছু আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন। তাহলে এটা দেখতে পেলে ভালো না? আপনার বাচ্চা পড়াশোনা করে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করেন এই বাবু বলো এটা কি, আপনি বলতে পারবেন না। আপনি এই মাদ্রাসায় যে নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হয়েছে এটা আপনার নিজের ভাবে শিখতে পারবেন। এই স্মার্ট কারিকুলাম চালু হয়েছে এখানে, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? খুশি না মনে হয়। তোমরা খুশি না বেজার? হ্যাঁ, তোমাদেরকে তো বলেছি যে একটা গল্পের বস্তা দিয়ে দিই, একটা ব্যাগ দিয়ে দিই, যে ব্যাগে গল্প আছে। আরে গল্প বলি তাহলে এখন আমাদের সাথে কথা বলি।
বলছি, এখন আপনাদের সাথে কথা বললাম, ওরা রাগ করবে। বাচ্চাদের পড়াশোনার সিস্টেম ভিন্ন, ওদের সাথে কথা বলার ভঙ্গিমা ভিন্ন, সবকিছু ভিন্ন। আমরা ওদের স্টাইলে ওদেরকে পড়াশোনা করাবো, আর আপনাদের সাথে আপনাদের বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি সেই স্মার্ট লাইব্রেরি, যেই নৈতিক মূল্যবোধ, এখান থেকে 5 মিনিট 10 মিনিট কাউন্সিলিং করা হবে তাদেরকে, বাচ্চাদেরকে কি করা হবে বলেন তো? কাউন্সিলিং বলেন, শব্দটা কি? কাউন্সিলিং। কাউন্সিলিং যেটা বড় বড় প্রতিষ্ঠানে করা হয়। আপনার এই প্রতিষ্ঠান বা এই শিক্ষার্থী কারো ব্যাগে হাত ধরবে না, কারো জিনিস ধরবে না, আপনি বাসায় গেলে আপনাকে সালাম দিবে, বাসায় গেলে আপনার খেদমত করবে। এই ছোট্ট বাচ্চাই এইটার পাওয়ার, যেমন বাংলা পড়লে বাংলা পড়ে, আরবি পড়লে আরবি পড়ে। এই নৈতিক মূল্যবোধের এই কারিকুলাম পড়াশোনার কারণে আমাদের শিক্ষকরা প্রশিক্ষণ নিয়ে আপনার এই বাচ্চাকে পড়াবে। আপনার অল্প সময় মধ্যে আপনার বাচ্চাকে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের শুধু বাচ্চারাই পড়বে তা না, আমরা বড়রাও পড়বো। তো আমি আপনাকে একটা গল্প শোনাই। তো আজকে একটা গল্প শোনাই তোমাদেরকে। তোমরা কি ঝগড়া করছো? ঝগড়া এই যে তোমরা কি করছো, কে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে হাত ধরে দেখি? আচ্ছা, ধাক্কাটা কি করা যাবে না? ধাক্কা দাও কি ভালো? এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নাকি হিংসার বহিঃপ্রকাশ? আচ্ছা, তোমরা তো ভালোবাসা ও হিংসা বুঝাতে হবে, ঠিক না? আচ্ছা, তাহলে ভালোবাসার হিংসা বুঝাতে তোমার নাম কি জানো? তুমি মনে করে পড়ো না? কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ো। তুমি কি দুজন ছাত্র নিয়ে আসবে? হ্যাঁ, এখানে আসো, ওদেরকে বোঝাই হিংসা কাকে বলে এবং ভালোবাসা কাকে বলে। ওই দুজনকে নিয়ে আসো, আসো আসো আসো, দুজন আসো, তাড়াতাড়ি আসো, সময় নেই। হ্যাঁ, আসো, আরেকজন আসো। এই যে বাবু, তুমি আসো, তাড়াতাড়ি আসো। আচ্ছা, এই যে দেখেন দুইজন, আপনারা কি দুজনকে চিনেন?